আজকে নাকি দুপুরবেলা আমাকেই রান্না করতে হবে। তো চলো আমি আজকে কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাই। আজকে আমি এই প্রথমবার বানাবো কুমড়োর তরকারি। আর এগুলো কিন্তু বাজার থেকে কেনা নয়, আমাদের নিজেদের জমিতেই চাষ করা হয়েছে। কুমড়োর সাথে আজকে আমি এই পুঁই শাক রান্না করব। আর পুঁই শাকটাও কিন্তু আমাদের নিজেদের জমি থেকেই হয়েছে। তো ঠাকুমা এখানে আগের থেকে এটা সুন্দর করে কেটে রেখেছিল। তো চলো এখন এগুলো আমি ধুয়ে নিয়ে আসি। পুঁই কুমড়োর জন্য এখানে আমি একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। চলো এগুলোকে এখন সুন্দর করে আমি কেটে নিয়ে আসি। তো এখানে আমি আগেই ঠাকুমাকে বলেছি রসুনের খোসাগুলো ছাড়াতে। ও এমন করে খোসা ছাড়িয়েছে, রসুনের গায়ে এখনো খোসাগুলো লেগেই আছে। রসুনের গায়ে সব ছাল চামড়া তুলতে হয়তো ঠাকুমার কষ্ট হয়েছে, তাই ওরকম করে কিছু কিছু রেখে দিয়েছে। তো এবারে এখানে আমি পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজ কাটতে কাটতে তো আমি পুরো কান্না করে ফেলেছি। তোমরা কারা কারা পেঁয়াজ কাটতে কান্না করে অবশ্যই বলবে কিন্তু আমাকে। তো সবকিছু আমার কমপ্লিট। চলো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখানে আমি হালকা সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এখানে কুমড়োগুলো দিয়ে দিলাম। এরপরে কুমড়োটা একটু ভাজার পরে এখানে পুঁই শাকটাও দিয়ে দিলাম। পুঁই শাকগুলো একটু পরে দিয়েছি যাতে পুঁই শাকের ডাঁটাগুলো গলে না যায়। এদিকে পুঁই কুমড়োর চক্করে পরে তো এখানে আমি ভাতের কথা ভুলেই গেছি। তারপরে তো এখানে ভাতও হয়ে গেছে। তো ভাতটা নামানোর আগে এখানে আমি ভাতের ফ্যানটাকে ফেলে দিচ্ছি। আর আজকে আমি কতটা জল দিয়েছি আমি নিজেও জানি না, ভাতের ফ্যান শুধু বেরিয়েই যাচ্ছে। কি আর করা যাবে, সেই সুযোগে এই ভাতের হাঁড়ি ধরে আমি একটু বসেছিলাম এখানে। তো দুজনের ভাতে এতটা ফ্যান তারপরে আবার চলে আসলাম কুমড়োতে। আর আমি কুমড়োতে লঙ্কা দেওয়ার আমার একটু মনে ছিল না, তাই অর্ধেকটা ভাজার পরে আমি লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম। এরপরে তো সবজিটা ভাজতে ভাজতে আমি পুরো একদম ধোয়া বের করে দিয়েছি। তারপরে আমি সাথে সাথে জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি সব মশলা দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তারপরে আবার কি কুমড়োটাকে নামিয়ে নিলাম। ব্যাস আমার হয়ে গেল পুঁই কুমড়োর তরকারি। আর কেমন হয়েছে অবশ্যই জানিও।